এই ছবিটার এই গানটা পার্টিকুলারলি যখন আমরা শুটিং করেছিলাম প্রায় 1 বছর হতে চললো, এবং যখন গানটা শুট করেই যারা যারা গানটা অলরেডি দেখে ফেলেছে তারা দেখবে এটা সরস্বতী পুজো, অফিসে সরস্বতী পুজোর মোমেন্টে এই গানটা হচ্ছে। কিন্তু যতই হোক, একটা হলো বসন্ত পঞ্চমী আর দোলকে আমরা বলি বসন্ত উৎসব, যেভাবেই হোক না কেন গানটা আজকে মুক্তি পেয়েছে। বসন্ত সেলিব্রেট করছি আমরা, রং সেলিব্রেট করছি, খুব ভালো লাগছে। আর দোলের একটা একটা মেমোরি যদি শেয়ার করো, বড় দোলের একটা মেমোরি। দোল আমার মনে আছে আমাদের বাড়িতে, আমার পুরনো বাড়ি, পুরনো বাড়ি নিয়ে বড় হয়েছি। দাদু তৈরি করা একটা বাথটাব ছিল আমাদের বড় বাথটাব, যেটা পরে ইভেন্চুয়ালি সরিয়ে দেওয়া হয়। তো ওই বাথটাবে আমার মনে আছে তখন জল ভরে, আর আগেকার দিনে বাথটাবগুলো অনেক বড় হতো, সেখানে জল ভরে রং দিয়ে সবাইকে চোবানো হতো। মানে বাবার বন্ধু বান্ধব যারা আসতো আমাদের বাড়িতে, বাবাদের কাকু, আমাদের কাকু পিসি, তাদের সব ওখানে চোবানো হতো। তো সেইটা আমার খুব মনে পড়ে এবং সেটা খুব মিস করি। সকলকে একটা উপহার দিতে চেয়েছি আজকের দিনে, বসন্তের আজকে বসন্তের দিনে একটা সুন্দর উপহার দিতে চেয়েছি সবাইকে। তাই আমার বছর এই গানের লঞ্চ দিয়ে আমরা সবাইকে এই উপহারটা দিলাম। খুব আনন্দ করো তোমরা, বসন্ত এসে গেছে, রং মাখো, খেলো, যারা ইচ্ছে তাই করছে। হোলি পার্টি শুরু হয়ে গেছে, আর আজকে থেকেই আমরা সেলিব্রেট করছি, আর 14 তারিখেও করব। আর 14 তারিখে স্পেশাল বাবার জন্মদিন প্লাস দোল, তো ভীষণ স্পেশাল। আচ্ছা, আর দোল মানেই তো একটা রং খেলার একটা ব্যাপার থাকে, রঙের উৎসব। তো তোমার কি বাদুড়ে রং খেলা বা ভেষজ আদর কোন দিকে, শ্রাবন্তীর পাল্লাভারি কোন দিকে? বাদুড়ের রং তো এখন আর খেলতে পারবো না, আমরা যে প্রফেশনে আছি সেখানে থেকে দাঁড়িয়ে বাদুড়ের রং খেলার, কারণ তারপরে দিনই কাজ আছে। তো আবির তো অবশ্যই, আবির উঠে বেলুনের মধ্যে রং দিয়ে, মানে জল রং, মানে সেগুলো দিয়ে যখন লোকের গায়ে ছুটতাম ছাদে উঠে আর লুকিয়ে পড়তাম, তখন অনেক ছোট, আর সে রেগে গিয়ে তাকাতো, বা রাস্তায় কোনো লোক যাচ্ছে তাকে পিচকিরি দিয়ে রং দেওয়া, সেগুলো ভীষণ মনে পড়ে। আর হোলি আমার কাছে ভীষণ স্পেশাল, আমার কাছে, আমার দিদির কাছে, কারণ আমার বাবার বার্থডে আমরা হোলিতেই মানি, মানে এক্স্যাক্টলি কোনো ডেট আমরা মানি না, আমরা যখন দোল থাকে, হোলি থাকে, তখনই আমার বাবার বার্থডে সেলিব্রেশন হয়। জামাই সব জায়গায় বসন্তের ছোঁয়া, কি বলবে? গানটা আছে, গানটাই গাই। না, খুব ভালো লাগছে আমার। মোস্ট ইম্পর্টেন্টলি সবচেয়ে যেটা ভালো লাগছে হচ্ছে আমি ফ্যামিলির সাথে আছি। ফ্যামিলি অ্যান্ড হোলি ইজ অল অ্যাবাউট সেলিব্রেশন ইয়োর সেলফ অ্যান্ড ইয়োর ফ্যামিলি অ্যান্ড ইয়োর লাভ ওয়ান্স। তো আমার কাছে হোলি ইটস আ ভেরি 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 ইম্পর্টেন্ট ফেস্টিভ্যাল। আমার মনে হয় যে রং বিভাদগুলো যেগুলো শুরু হয়েছে আজকালকার দিনে, এই বিভাগগুলো দরকার নেই। সেলিব্রেশন অফ কালার্সটা সবার জন্য। বিন্দ্রজের সাথে প্রথম কাজ, শিবুদা এবং নন্দিতা ম্যামের সাথে আমার প্রথম কাজ, এবং মানে আমি অত্যন্ত খুশি যে আমাকে, মানে আমার বসে, আমার চরিত্রের নাম অপর্ণা, অপর্ণার জন্য ভাবা হয়েছে। তো আমি এটা, মানে আমার বসের জন্য আমি সারা জীবন বিন্দ্রজের কাছে হয়তো কৃতজ্ঞ থাকবো, এবং ডেফিনেটলি চাইবো যে ওনাদের সাথে আমি যেন বারবার কাজ করতে পারি। কারণ সত্যি অনেক জায়গায় কাজ করেছি, ওনারা সত্যি যেভাবে প্রত্যেকটি অ্যাক্টরের সাথে, শুধু অ্যাক্টর বলবো না, মানে প্রত্যেকটি মানুষের সাথে যেভাবে মানে যে অ্যাটমসফিয়ারটা ক্রিয়েট করে, সেটা আমার মনে হয় যে খুব দরকার। এবং মানে অ্যাক্টরদের না ভালো কো-অ্যাক্টর, ভালো অ্যাম্বিয়েন্স, ভালো অ্যাটমসফিয়ার থাকলে কাজ করতে খুব সুবিধা হয়, এবং বিন্ডোজ সবসময় আমার মনে হয় সেটা দিয়ে এসছে, এবং আমার অভিজ্ঞতা প্রথমবার, তো আমি তো সেটা পেয়েছি, জোর গলায় বলতে পারি। করছি নিজেকে, এবং মানে সত্যি বছরটা এত রঙিনভাবে শুরু হবে এতটাও আশা করিনি। প্রত্যেকটা বছরই যখন শেষ হয় তখন বিভিন্ন রকমের স্বপ্ন, বিভিন্ন রকমের ম্যানিফেস্টেশন থাকে, টার্গেট থাকে, গোল থাকে, যে নতুন বছরটা কীভাবে শুরু করবো। তো এই ছবিটার কাজটা আমরা গত বছর শুরু করেছিলাম, এবং তখন থেকেই একটা অদ্ভুত রকমের উন্মাদনা কাজ করছিল যে প্রথমবার বড় পর্দায় কাজ করবো, কী করবো, কতটা পারবো, একটা নার্ভাসনেস কাজ করছিল। কিন্তু আলটিমেটলি যে কমফোর্টেবল অ্যাটমসফিয়ারে কাজটা করতে পেরেছি, সেইটা অভাবনীয় ছিল, যেটা মানে আলাদা করে আর কৃতজ্ঞতা দেওয়ার কোনো ভাষা আমার কাছে নেই। আমার বস নিয়ে প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে যে শিবুদা, নন্দিতাদের সাথে আমি বেশ কিছু কাজ করেছি, কিন্তু আমি এখনো অবধি অন্য যে এরকম কাজগুলো করেছি সেই কাজগুলোতে না আমি খুব একটু টাইপ কাস্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে। এই আমার বস কোথাও একটা কি আমাকে একটা সুযোগ দিয়েছে যে আমার মধ্যে যে আরও মানে বিভিন্ন দিক আছে অভিনয়ের, সেইটা মানে রিফ্লেক্ট করার একটা সুযোগ দিয়েছে। সেই জন্য অবশ্যই আমার বস আমার কাছে খুব স্পেশাল। করিয়ে দেবে না, আবার নতুনত্বও আনবে।
এবার সেই সব করতে করতে এই গানের জন্ম হয়েছে এবং এই গান শিবুদা নন্দিতাদির পছন্দ হয়েছে, তার ফলেই ছবিতে গেছে। এবং তারপর কে গাইবে গানটি গেয়েছে প্রস্মিতা। এবং আরেকজন মানুষের কথা না বললেই নয়, এই গানটার কিন্তু উপলদারও একটা পার্ট আছে।